দর্শক প্রিয় সবাইকে আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগতম। আজকে পদ্মপাতার ঢেউ উপন্যাসটির 12তম পর্ব পড়ব। কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। চলেন, একটু কিছু খেতে হবে, কফি পান করতে হবে। আমি আবার কফিখোর। ভাত ছাড়া থাকতে পারি, কিন্তু কফি ছাড়া থাকতে পারি না। এটাতে আপনার সঙ্গে অমিল হতে পারে। শুধু কফি পান করেন নাকি চাও পান করেন? আমি চা পান করি না, আমি সবসময় কফি পান করি। দুটি বলা চলে একই জিনিস, তবু কফি পান করি। ইচ্ছে করে চা পান করি না। কফিটা আমার কাছে রয়্যাল মনে হয়। ও আচ্ছা, অবশ্যই সবসময় কফি পান করবেন। যার মন যা চায় তাই করতে হয়। জীবনের ইচ্ছেকে ছোট করে দেখতে হয় না। বাহ, সুন্দর কথা বলেছেন। আপনার ইচ্ছের কথা বলুন। আমি লেবু মেশানো শরবত খুব পছন্দ করি। এটা তো শরীরের জন্য উপকারী, তাই তো আপনি এত স্লিম। আমার ভালো লাগে তাই খাই। স্লিম হওয়া বা থাকার জন্য আমি এটা খাই না। কথা বলতে বলতে দুজন পাবলিক লাইব্রেরিতে যায়। সেখানে গিয়ে এক টেবিলে মুখোমুখি হয়ে বসে। ওয়েটার আসে, খাবার অর্ডার দিতে বলে। দুজনই নান রুটি ও গরুর কাবাব অর্ডার করে, সঙ্গে এক পেয়ালা হালিম রাখে। একটি করে নান রুটি খায়, শেষে এক বাটি করে দই খায়। তারপর আসে কফি পর্ব। ওয়েটার ছেলেটিকে আইজা ডেকে কাছে আনে, বলে, চমৎকার করে 2 কাপ কফি দাও। আপা, আমাদের কফি সবসময় চমৎকার। কোনটি দেব? ইউরোপ নাকি ইন্ডিয়া? ইউরোপ নাকি ইন্ডিয়া? এই কথা তো বুঝলাম না। তুমি কফি দিবা ইউরোপ নাকি ইন্ডিয়া? কাব্য বলে ইন্ডিয়া দাও। ঠিক আছে স্যার। দুজনে মিলে কফি পান করে। তারপর হাঁটতে হাঁটতে পাবলিক লাইব্রেরি থেকে বের হয়। কিছুক্ষণ সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে বসে। কেউ চলে যাওয়ার নামটি মুখে নেয় না। সন্ধ্যা গড়িয়ে রাত চলে আসে। দুজন বসে আছে। উদ্যান থেকে বেরিয়ে দোয়েল চত্বরের দিকে যায়। জাতীয় 3 নেতার মাজারের কাছে গিয়ে একটু বসে, আবার হাঁটতে হাঁটতে টিএসসির দিকে আসে। আইজা হলে যাওয়ার জন্য পা বাড়ায়। কাব্য হাত টেনে ধরে। সে বলে, এভাবে হাত ধরা কি ঠিক হলো? সরি, খেয়াল করিনি, হঠাৎ হাত চলে গিয়েছে। চলেন আজকের রাতটা তাহলে বাইরেই বসে থাকি। মাথা ঠিক তো? অ্যাডিক্টের মতো হচ্ছে না তো? নাকি বাজাতে চাচ্ছেন? চিঠি কবে দেবেন বলেন? কাল দেব। আপনার চিঠিটা দিন। যাকে চাচ্ছেন তাকে নিয়ে রাতে বাইরে বসে থাকবেন। ঠিক আছে, তাই হবে। চিঠিটা আমি কাল আপনাকে দেব। কখন আপনার সময় হবে বলেন? কাল আমি পারবো না। আমি অস্থির হয়ে পড়েছি। তাকে আমার খুবই দ্রুত জানাতে হবে। 2 বছর ভিতরে পুষে রেখেছি, এখন আর পারছি না। আইজা 2 বছরের কথা শুনে চমকে যায়।
বলে হ্যাঁ, জানানো উচিত। তারপর তাকে নিয়ে নতুন রাজ্য গড়ে তুলতে পারবেন। আপনার রাজ্যের রানী হবে সে। সে রাজবধূর সঙ্গে যা খুশি তাই করতে পারবেন। ধর্মীয় কাজটুকু শেষ করে যা খুশি তাই করবেন। আপনার সঙ্গে বেশটুকুন সময় কাটালাম। শুভাকাঙ্ক্ষী হিসাবে পরামর্শটা দিলেন। মানুষ হিসেবে মানুষের কল্যাণ চাওয়ার অধিকার তো আছে, তাই না? অবশ্যই আছে। এত সুন্দর করে কথা বলতে পারেন আপনি? আপনি বুঝি অসুন্দর করে কথা বলেন? আপনার কথার মাধুর্যে গাছের ফুল এসে আপনাকে জড়িয়ে ধরতে চায়। তাকে আপনি বুঝতে পারেন? বুয়েটের মতন জায়গায় বিতর্ক করেন আপনি? বুয়েটে বিতর্ক করি তা ঠিক আছে, তবে আপনার সঙ্গে বিতর্ক করতে গেলে আমি হেরে যাব। কেন হেরে যাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান বাকপটু, এদের সঙ্গে কথায় পারা যায় না। আপনারা দেশের রাজনীতি থেকে শুরু করে সব কিছু নিয়ে ভাবেন। 2 দিন পর পর নানা কিছু নিয়ে আন্দোলন, দাঁড়িয়ে বাঘা ভাগা বক্তব্য, এটাও তো ঢাকা ভার্সিটিতে পড়াশোনার অংশ। আপনারা তার পাশ দিয়ে চলাফেরা করেন সারাক্ষণ। কথা শুনতে শুনতে আপনারাও প্রচুর কথা শিখে ফেলেন। বুয়েটে সভা সমাবেশ খুব কম হয়। বুয়েট মেডিকেল এগুলো ব্যস্ত জায়গা। এটা সভা সমাবেশ ও রাজনীতির জায়গা নয়। এখানে আমি বিতর্ক করি, এ অতি নগণ্য বিষয়। না, আপনার ভাবনা সঠিক নয়। আপনারা গণিত জানা দেশের অতি বুদ্ধিমান শ্রেণী। বুদ্ধিমানদের কথায় ধার বেশি থাকে। যদি কথায় ধার থাকে, সেই কথার সঙ্গে পেরে ওঠা কঠিন হয়ে ওঠে। এটা আপনার যৌক্তিক কথা। সব ক্ষেত্রে যুক্তি কাজ করে না। কিছু কিছু সময় যুক্তি অযুক্তির কাছেও হেরে যায়। জীবন যুক্তি ধরে বসে থাকে না, থাকবেও না। চলেন আমরা এখন যাই, আপনার রাত হয়ে যাচ্ছে। কাল কখন আমাদের দেখা হবে? কাল বিকালে তো অরুণাকে পড়াবো। বিকালে পারবো না। আমার পড়ানো শেষ হলে আপনি ঢোকেন, ওখানেই দিয়ে দেন। না, তা কেন? অরুণার মা বাসায় থাকলে কথাই বলা যাবে না। এটা ঠিক বলেছেন। তাহলে কি করতে চান? কাল রাত 8টায় আমার পড়ানো শেষ হবে। তারপর আপনি আমার সঙ্গে হলের গেটে একটু দেখা করেন। না, এটা পারবো না। কেন? পরশুদিন আমার পরীক্ষা। তাছাড়া কোনো বিশেষ কারণ ছাড়া এত রাতে আমি কখনো হলের বাইরে বের হই না। আমার বাবা রাতে আমাকে হলের বাইরে বের হতে নিষেধ করেছেন। পৃথিবীতে আমার বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সব বাবাই তার কন্যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এটাই শুনি। সে আমি বলতে পারবো না, তবে আমার বাবা আমাকে প্রাণ দিয়ে ভালোবাসেন, তা আমি বলতে পারি। কাজেই বাবার কথা অমান্য করা আমার পক্ষে সম্ভব না। তাহলে কি আগামীকাল আমাদের দেখা হবে না? আমার যে অবশ্যই আপনার সঙ্গে কাল দেখা করা প্রয়োজন। কাল সময় তো মিলছে না। আপনার কাল ক্লাস আছে? দেখেন, আমি পড়ার সময় পড়ি, ঘুমানোর সময় ঘুমাতে চেষ্টা করি। কোনো কাজকে অন্য কাজ দিয়ে বিঘ্ন ঘটানোর চেষ্টা কখনোই করি না। এ আমার বাবার উপদেশ। কথায় কথায় বাবার উপমা টানতে হবে না ম্যাডাম। আপনার আদর্শ, আপনার নিয়মাবর্তিতা সবসময় বুঝতে আমি সক্ষম। তাই দেখছি। আমি আসলে কাউকে ভালোবাসতে শিখিনি।
আমি মনে হয় ভালোবাসা ফিল্ডে একেবারে অভিজ্ঞ একজন হয়ে বসেছি। আমিও জীবনে কাউকে ভালোবাসতে পারিনি। একজনকে ভালোবাসতে চেয়েছি, তা প্রকৃতি হয়তো চায় না, এখানেই থেমে যেতে চাই। দেখুন, আমাকে ভুল বুঝবেন না, আমি মানুষটা কেমন যেন কোনো মেয়েদের মন জয় করতে শিখিনি। ছোট বয়স থেকে মায়ের ভালোবাসা পাইনি। আইজা চুপ হয়ে যায়, কিছুক্ষণ কি যেন ভাবে, একটু পরে বলে, সরি, আমি একটু রেগে যাচ্ছি মনে হয়। কিছু মনে করবেন না, আপনাকে আঘাত করে কথা বলে ফেললাম বুঝি। আমি কিছুই মনে করিনি, আপনি আমাকে ক্ষমা করবেন। না না, এখানে ক্ষমার কোনো বিষয় নেই। আপনাকে আমি ভ্রান্ত কোনো কথা বলে ফেললাম নাকি তাই ভাবছি, ভুল মনে হয় আমার। যদি কিছু মনে না করেন আমি একটি কথা বলবো। বলুন শুনি। আগামীকাল আপনার সঙ্গে একটু দেখা করার অনুমতি দিন। আইজা নরম স্বরে বলে, সময় তো মিলছে না। আপনার সকালে ক্লাস কয়টায়? আমার ক্লাস 9:45-এ। আমার ক্লাস 8টায়। আমি ক্লাস করে দোয়েল চত্বরের গেটে আসব। আমি এগিয়ে আসব। আপনি 9:55-তে আমাকে ওটা দিতে পারেন? কাব্য করজোড়ে প্রার্থনা করে, দয়া করে চিঠিটি তার হাতে যেন পৌঁছে আপনি ব্যবস্থা করবেন। চিঠির মেসেজটি তাকে দেওয়া একান্ত প্রয়োজন। দীর্ঘ সময় ধরে একা একা পড়ছি, আর একা পড়তে পারবো না। আমাকে সেভ করুন প্লিজ, আমাকে সেভ করুন। আইজা কষ্টে চাপা হাসি দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই আপনাকে সেভ করার ব্যবস্থা করব। বেশি চিন্তা করবেন না। আপনি চিন্তা করে অযথা ব্যাকুল হয়ে পড়ছেন। আপনার স্বাভাবিক হওয়া উচিত। আমি স্বাভাবিক হতে চাই। আপনি ব্যবস্থা করুন। ঠিক আছে, চলুন আপনাকে হলের গেটে দিয়ে যাই। আপনি চলে যান, আমি একা যেতে পারবো। আমরা এই রাস্তা দিয়ে সবসময় যাওয়া আসা করি। আমি এই রাস্তা দিয়ে যেতে পারবো। আমি আপনাকে টিএসসি পর্যন্ত দিয়ে তারপরে চলে যাই। আপনার যেতে হবে না, আপনি চলে যান, আমি যেতে পারবো। কাব্য বলে, ঠিক আছে, ভয় পেলে কিন্তু আমাকে দায়ী করবেন না। ঠিক আছে, আপনি যেতে পারেন।